আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এখন হচ্ছে যারা প্রবাসে যাচ্ছে নতুন করে, এখন বিভিন্ন দেশই বন্ধ। ইউরোপের দেশ ভিসা রেশিও খুবই কম, বা মিডল ইস্টের দু একটা কান্ট্রি খোলা আছে, তাও ভিসা হচ্ছে না অনেক দেশে। শুধুমাত্র সৌদি আরবে ভিসা খোলা আছে। এই জন্য বেশিরভাগ লোকই হচ্ছে সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করার ক্ষেত্রে অনেকেই বিদেশে যাওয়ার পর কাজ পাচ্ছে না বা বিভিন্ন সমস্যায় ভুগতেছে। তো এগুলা বাংলাদেশ যে এম্বাসি আছে সৌদি আরবে, তাদের নজরে পড়ার কারণে অনেকগুলো কোম্পানি আছে, তাদের অ্যাটাচেশন বন্ধ করে দিচ্ছে, যার কারণে হচ্ছে এইসব কোম্পানির ম্যান পাওয়ার হচ্ছে না। যার ফলে ভিসা করার পর লোক যাইতে পারতেছে না। তো অবশ্যই ভিসা করার আগে আপনি চেক করবেন যে এই কোম্পানির অ্যাটাচেশন আছে কিনা, বা এই কোম্পানির ভিসা করার পর ফ্লাইট হবে কিনা। তো এরকম অনেকগুলা কোম্পানি আছে যেগুলো লিস্ট বিএমইটি একটা এর মধ্যে দিয়ে দিয়েছে, এগুলোর ভিসা ম্যান পাওয়ার টোটালি বন্ধ রাখতে বলা হয়েছে। তো এই জন্য হচ্ছে সৌদি আরব যাওয়ার আগে অবশ্যই আপনি চেক করবেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, এটার অ্যাটাস্টেশন আছে কিনা, কোম্পানিটা ভালো কিনা, ভালো করে চেক করে তারপর ভিসা করবেন। অ্যাটাস্টেশন হচ্ছে যে কোম্পানিগুলো কীরকম, এটা হচ্ছে সৌদি আরবের যে বাংলাদেশ এম্বাসি আছে, ওরা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে তারপরে এটার একটা অনুমোদন দেয়। এই অনুমোদনটা যদি দিয়ে থাকে সৌদি আরব থেকে, তাহলে বাংলাদেশ থেকে এটার ম্যান পাওয়ার হয়। এছাড়া কিন্তু বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয় না, বা ভিসা হলেও আপনি যেতে পারবেন না। ঠিক আছে, এই জন্য হচ্ছে যাওয়ার আগে অবশ্যই আপনারা চেক করবেন যে আপনার কোম্পানির অ্যাটাস্টেশন আছে কি না। যদি অ্যাটাস্টেশন না থাকে তাহলে আপনার ভিসা হবে ঠিকই, কিন্তু হচ্ছে ম্যান পাওয়ার হবে না। তো অন্যভাবে আপনি যেতে পারবেন না, বা কোনো ব্ল্যাকমেল করে যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা অন্য কোনো সিস্টেমে যদি যেতে চান, যদি এয়ারপোর্টে ধরা খান বা সমস্যা হয়, তাহলে আপনার পাসপোর্টটা সমস্যা হবে, যার কারণে আপনি 6 মাস বা 3 মাস এরকম একটা টাইম দিয়ে দিবে। এই 3-4 মাসের মধ্যে আপনি কোনো দেশেই যেতে পারবেন না। তবে সৌদি যাওয়ার আগে অবশ্যই আপনারা ভালো করে জেনে শুনে বুঝে তারপরে ফ্লাইট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।